গরমকালে বাঙালি বাড়িতে শুক্তো হবে না এ যেন ঠিক হতেই পারে না। আমি আজকে খুবই সহজ পদ্ধতিতে শুক্তো বানানোর চেষ্টা করেছি। আমি তুলিকা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। কড়াটা আমার এখন ভালোই গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে কিছু বড়ি দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি লাল করে ভেজে নেব। বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি তুলে নেব আর সবজিগুলোকে এবার এক এক করে আমি ভেজে নেব। আমি এর মধ্যে এবার উচ্ছে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। এর মধ্যে আমি অল্প নুনও দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো আমার ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব আর এক এক করে সবজিগুলো এবার ভেজে নেব। প্রথমে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কাঁচা পেঁপে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কাঁচকলা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কেটে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এবার সবগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো হালকা ভাজা হয়েছে। এই অবস্থায় আমি কিছু সজনের ডাঁটা আর কিছু বরবটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোই হালকাভাবে এবার ভেজে নেব। সবজিগুলো সব ভাজা ভাজা মোটামুটি হয়েছে। এবার আমি এর মধ্যে কিছু বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সবগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো এদিকে ভাজতে থাকুক। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ আমি পোস্ত নিয়ে নিচ্ছি। এটা আমি প্রথমে ব্লেন্ড করে নেব। এর মধ্যে আমি অল্প নুনও দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার করা হয়ে গেছে। এদিকে সবজিগুলোও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা উচ্ছেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সবগুলোকে ভালোভাবে আমি এবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। তার জন্য অল্প একটু জায়গা ফাঁকা করে নিলাম। এবার আমি এর মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এটাকে তেলে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। সব সবজিগুলোই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। শুক্তোটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তবে চিনিটা আপনারা আপনাদের মতন করে দেবেন। এবার আমি এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এর মধ্যে হাফ গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। গ্যাসের লো ফ্লেমেই এটা রাখছি।
10 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সবগুলোকে ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা বড়িগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।